কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষার জন্য অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে 3/3/2025 অর্থাৎ মার্চের 3 তারিখ পর্যন্ত অনলাইনে এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে দাদা ইউনিভার্সিটি থেকে যে নোটিশ দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমাদের অনলাইন থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো আমরা সেইভাবে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটির পোর্টালে, কিন্তু সেখান থেকে আমরা অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করতে পারছি না, সেখানে পাসওয়ার্ড চাইছে। তাহলে আমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপ কীভাবে করবো? এবং আমাদের কলেজ থেকে নোটিশ দিয়েছে যে আগে ফিস পেমেন্ট করতে হবে, কলেজে যেয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত বলতে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কলেজ থেকে কি এবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। বিস্তারিত জানতে তোমরা প্রত্যেকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ওকে, এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তো দেখো, তোমাদের যে এবার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এটা সম্পূর্ণ নতুন নিয়মে ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিক আছে? আগের বারে তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছিলে সেই রকম কিন্তু ফর্ম ফিল আপ আর হবে না। এখন থেকে তোমাদের কলেজে যেয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো কলেজে ফর্ম ফিল আপ করার আগে অনেক কলেজ থেকে দেখবে নোটিশ দিয়ে দিয়েছে, যেমন তারা বলতে চাইছে আগে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সামিনেশন ফিস অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য যে ফিস দিতে হয়, এক একটা কলেজে এক এক রকমভাবে ফিস নেয়, কোনো কলেজে 1500, 1300, 1000 এরকম ফিস নেয়। তো সেই ফিসটা তোমাদের বাড়িতে বসে হোক বা যে কোনো কম্পিউটারের দোকানে যে ফিস পেমেন্ট করে সেই পেমেন্ট স্লিপটা কলেজে নিয়ে যেতে হচ্ছে এবং কলেজ থেকে একটা ডেট দিচ্ছে যে এই ডেটে এই নাম থেকে এই নাম পর্যন্ত স্টুডেন্টরা এসে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, ঠিক আছে? তো এবার তোমাদের আগে ফিস পেমেন্ট করে কলেজে যেতে হবে, কলেজ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডের যে ফর্ম ফিল আপ অর্থাৎ এক্সামিনেশন যে ফর্ম ফিল আপ সেটা কলেজ থেকে করে দেবে এবং কলেজ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো দেখো, আমি তোমাদের সামনে 2-3টে কলেজের নোটিশ দেখাচ্ছি। দেখো, প্রথমে রয়েছে চাকদা কলেজের নোটিশ। এখানেও দেখো সেই একই বিষয়টাই বলা হয়েছে, আগে তোমাদের অনলাইনে এক্সাম ফিস জমা দিতে হবে, এক্সাম ফিস জমা দেওয়ার পরে সেই পেমেন্ট স্লিপটা তোমাদের কলেজে নিয়ে যেতে হবে। কলেজে নিয়ে গেলে কলেজ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে দেবে এবং কলেজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবে। ওকে, যেটা তোমরা আগে বাড়িতে বসে অনলাইনে করতে সেটা এখন কলেজে যেয়ে করতে হবে। যেমন দেখো, আর একটা কলেজ রয়েছে রানাঘাট কলেজ, রানাঘাট কলেজ থেকেও সেম নোটিশ দিয়েছে। তো দেখো, এখানেও সেই একই নোটিশটাই দিয়েছে যে তোমাদের কলেজের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে থার্ড সেমিস্টারের, ঠিক আছে? তো এখন তোমাদের বাড়ি বসে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে না, তোমাদের নিজেদের কলেজে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অর্থাৎ কলেজ থেকে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবে। তো যে সমস্ত কলেজ থেকে এখনও পর্যন্ত নোটিশ দেয়নি তোমরা ওয়েট করে যাও, তোমাদের কলেজ থেকেও নোটিশ দিয়ে দেবে, ঠিক আছে? এবার আর অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে না, কারণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের এখানে দেখবে, আমি দেখো স্ক্রিনের উপর দেখাচ্ছি ইউজার নেম। তো ইউজার নেমের এখানে তুমি তোমার কলেজের নাম দিয়ে দিতে পারবে, কিন্তু পাসওয়ার্ড চাইছে, সেই পাসওয়ার্ডটা সম্পূর্ণটা কলেজ অথরিটির কাছে রয়েছে, সেটা তোমরা জানো না, এই কারণে তোমরা অনলাইন থেকে ফর্ম ফিল আপ করতে পারবে না। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার আর অনলাইনে বাড়িতে বসে ফর্ম ফিল আপ হচ্ছে না, কলেজে যে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড আনতে হবে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তার পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে আমাদের চ্যানেলে, সেই রুটিনের ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে, যারা দেখোনি প্রত্যেকেই দেখে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।